নিজের চেয়ে বয়সে বড় নারীরা বিয়ের প্রস্তাব দিলে না করতে পারেন না মরুমিয়া। বেয়াদবি হবে মনে করে নারীদের প্রস্তাবে রাজি হয়ে যান। এভাবে মাত্র ৩৫ বছর বয়সে বিয়ে করেছেন ২১টি। কি আছে মরুমিয়ার মাঝে? নারীদের কিভাবে বশ করেন তিনি? আজকের আমাদের গল্পের নায়ক হচ্ছে মরুমিয়া। হ্যাঁ, সেই মরুমিয়া, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড। আসলে উনি মাত্র 10 বছরের মধ্যে 21টা বিয়ে করে তাক লাগিয়ে দিয়েছেন। যারা ভাবছেন মরুমিয়া হয়তো বিশাল বড় কোনো রাজার ছেলে বা বিশাল কোটিপতি, ওরকম কিন্তু কোনো ব্যাপার না বস। আর যারা বলে না যে বিয়ের জন্য এত টাকা দরকার, এই দরকার, ওই দরকার, এই ভিডিওটা তাদের মুখে ছুড়ে মারো। কারণ মরুমিয়ার ফাইন্যান্সিয়াল অবস্থা এতটাই খারাপ যে মরুমিয়া বর্তমান দিনে ভিক্ষে করে সংসার চালায়। মরুমিয়ার গল্পটা অবশ্যই তোমাদের সাথে বলবো, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্টে আগের ভিডিওর মতো তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানাবে। আমাদের গল্পের নায়ক মরুমিয়া কিন্তু তার জীবনের প্রথম বিয়েটা করেছিল বাড়ির পছন্দে 25 বছর বয়সে। সেই 25-এ প্রথম বিয়ে করেছিল, আজ বর্তমান বয়স 35। এই 10 বছরের মধ্যে বউয়ের সংখ্যা 1 থেকে 21 বানিয়ে দিয়েছে। আর সবাই ভাবছে মরুমিয়া হয়তো কোনো কালা জাদু করে মেয়েদের পটায়, কিন্তু ওরকম কিন্তু ব্যাপার না। মেয়েরা মরুমিয়াকে পটায়, আর তার প্রমাণ এইখানে। তারাই ভালো বলতে পারবে, আমি তার বলতে পারবো না। আমাকে দেখলেই মনে করে যে বিয়ে করবো, এরকম। আপনাদের মনে হতেই পারে বস যে মরুমিয়া মিথ্যা কথা বলছে, কিন্তু মরুদা কিন্তু মিথ্যা বলেনি। কারণ মরুদার যে এখন লাস্ট বউ, যে রিসেন্ট বউ আছে, সে ছোট বউ কি বলছে সেটা শোনো। তাইনি কিছু না, খালি আমার দুজনা খালি মোবাইলে খালি যোগাযোগ, তারপরে বিয়া করি। দেখেছো, আমাদের ছোট বৌদি কিন্তু নিজেই বললো মরুদা মাত্র 2 দিন ফোনে কথা বলে কিন্তু বৌদিকে আমাদের পটিয়ে নিয়েছে। আসলে মরুদা মানুষটা খারাপ না, মরুদা কি বলতো মুখের উপর না করতে পারে না, ওই জন্য মরুদাকে বিয়ে করতে হয়। নিজের চেয়ে বয়সে বড় নারীরা বিয়ের প্রস্তাব দিলে না করতে পারেন না মরুমিয়া। বেয়াদবি হবে মনে করে নারীদের প্রস্তাবে রাজি হয়ে যান। একদম বয়সে বড় কোনো মহিলা বলেছে তাকে কি না করা যায় বিয়ের জন্য? একদম হ্যাঁ করে দিয়েছো মরুদা, একদম ঠিক কাজ করেছো। গুরুজনদের সবসময় শ্রদ্ধা করা উচিত। মরুদার এই সাফল্যে কিন্তু পাড়ার লোকজন একেবারে হিংসায় জ্বলছে। কেউ কেউ বলছে মরুদার বউরা নাকি মরুদার মায়ের থেকেও বড়। স্থানীয়রা বলেন মরুমিয়ার বউ দেখলে মনে হয় এক একজন তার মায়ের চেয়েও বয়সে বড়। আমার দেখা মরুদা হচ্ছে সেরা প্লে বয়, কারণ মরুদা যেখানেই যেত সেখান থেকেই নাকি একটা নতুন বউ নিয়ে চলে আসতো। ভিক্ষা বা কাজের সুবাদে যেখানে গেছেন সেখানেই কোনো না কোনো নারীকে পটিয়ে ফেলেছেন মরু। তারপর 7-5 না ভেবে মৌলানা রেখে বিয়ে করেছেন। পাড়ার লোকের মনে যখনই কৌতূহল জাগতো যে ভাই নতুন নতুন মেয়ে নিয়ে আসছে, কে এরা, কারা, তখনই মরুদা বলেই তো এ হচ্ছে আমার বউ, এ হচ্ছে তোমাদের নতুন বৌদি বস। বিভিন্ন জায়গাতে বিভিন্ন বয়েলে হঠাৎ করে দেখা যায় যে একটা মেয়ে সহকারে এসে বাড়ি পৌঁছে গেছে, তার মা থাকে বাড়িতে। এলাকার লোকজন বলে মেয়েকে তো এটা মরুর বউ বিয়ে করেছে। মরুদার এই সাফল্যের পিছনে কারণটা মরুদা নিজেই জানে না, কারণ মরুদা নিজেই বলছে ভাই মেয়েদের জিজ্ঞেস করো কেন তারা আমাকে বিয়ে করতে চায়, আমি নিজেই জানি না। আর মরুদার বর্তমান কাজ কি? মরুদার একজন পছন্দের বউ নিয়ে মরুদা বেরিয়ে পড়ে ভিক্ষা করতে, বাজার টাজার থেকে ভিক্ষা করে এনে ওইভাবে কিন্তু সংসার চলছে মরুদা। মরুমিয়া পেশায় একজন ভিক্ষুক। ভ্যানে করে তার পছন্দ মতো একজন স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েন ভিক্ষা করতে, আর ভিক্ষার টাকায় চলে তার সংসার। আর যারা ভাবছেন আমি মরুদাকে ছোট করছি, তারা কিন্তু ভুল করছে বস। কারণ যার নিজের একটা বউ নেই, সে একজনে 21টা বউ আছে, তাকে কিভাবে ছোট করে? আর আমাদের ছোট বৌদিও কিন্তু মরুদার সঙ্গে খুব হ্যাপি, এবং তার সতীনদের সঙ্গে কিন্তু খুব সুখে শান্তিতে বোনেদের মতো সংসার করছে। তাকে আমরা ধরেলেন জীবনের মতনই থাকি। বয়স মাত্র 35 হলো, 21টা বিয়ে করার কারণে কিন্তু মরুদা এখন কিন্তু সব বইয়ের নামও মনে নেই, মাত্র 8টা নাম বলতে পেরেছে মরুদা। 21 বইয়ের সবার নামও মনে নেই, তার 8 জনের নাম মনে আছে। সৈদা, নার্গিস, সেলিনা, আলেয়া, তারা, জোসনা, রাবিয়া, পারুল। তবে মরুদা কিন্তু এখন বিয়ে করা বন্ধ করে দিয়েছে, কারণ মরুদার আত্ম উপলব্ধি হয়েছে। কারণ মরুদা যখন খুব অসুস্থ ছিল তখন তার ছোট বউ তাকে সেবা করেছে, তার পাশে ছিল। সেই জন্য মরুদা বলেছে আমি আর বিয়ে করব না। বছর 2 আগে একটা অ্যাক্সিডেন্টে পায়ে ব্যথা পান মরুমিয়া। এরপর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। সেই সময় ছোট বউ ছাড়া কেউ তার পাশে ছিল না। তখন তিনি সিদ্ধান্ত নেন জীবনে আর কোনো বিয়ে করবেন না। এইভাবে আমার জীবন শিক্ষাটা হলো যে আমার মতো কোনো ভাই, কোনো বন্ধু এরকম এখন বিয়ে করতে চাই, ভাই করে না, এরকম আমার দাবি। তবে আমি যেমন এই যে ভুগছি, এরকম ভোগ আমি কেউ তো না ভাই। অনেক মজা হলো, এবার আসে কিছু সিরিয়াস কথা। এই যে মরুদা কান্নাটা কাঁদছে না, আমার কিন্তু একটু ন্যাকা কান্না লাগছে। কারণ মরুদা যে এখন এত ভালো সাজছে, যখন প্রথম বউকে দেখছিল না, প্রথম বউকে ছেড়ে যখন একের পর এক বিয়ে করে যাচ্ছিল, তখন প্রথম বউয়ের কথা ভেবেছিল? প্রথম বউয়ের খাওয়া জুটলো কি জুটলো না, সেই বাচ্চাগুলোর খাওয়া জুটলো কি জুটলো না? আরে আমি না, আমাদের বড় বৌদি বলছে, তোমরাই দেখো। কুটুম বউলে আসে, বলো খাটিছি, পুয়াতি মানুষ মানছে ধান জড়ায় দেয়, আর করে আমার করে না, আর করে না, মানছেও চেঁচায়। কুটুম বউটালে পুয়াতি হয়েছে, তুমি জড়ায় দেন, আর করে মেলা কষ্ট থাকি, আর করি দেখে না, দূরে সাল হয়ে মেলা কষ্ট করে থাকি, টাকাও দেখে না, বউ কে খেলো। বউ বাচ্চার জন্য খাবার নিয়ে আসার বদলে নতুন নতুন বউ নিয়ে বাড়ি ফিরতে, তখন তোমার এই আত্ম উপলব্ধি হয়নি না?
আসলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তবে মরুদা কিন্তু এখন সরকারের কাছে একটা আর্জি জানাচ্ছে। হাল পরিস্থিতিতে অনুশোচনায় ভুগছেন মরুমিয়া। সরকারের কাছে একটি ঘর করে দেওয়ার দাবিও জানান বিয়ে পাগল এই যুবক। কারণ আসলে আমাদের বিয়ে পাগল মরুদা কিন্তু বিয়ে করার সময় অত ভাবেনি, ভেবে দেখেনি। কারণ ওই লাইনটা মরুদা কখনো স্কুলে পড়েই নিত, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। তাই একের পর এক বিয়ে করিয়াই গেছে, কিন্তু কখনো ভাবিয়াই দেখেনি যে কোথায় থাকবে, কি খাবে, কোথায় ঘুমাবে, কিচ্ছু ভাবেনি। তো এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে জীবনে কিছু জিনিস একটা থাকাই ঠিক আছে, একাধিক হয়ে গেলেই অনেক সমস্যা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। মুর্দার গল্পটা যদি আপনাদের নীতিমূলক লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর হ্যাঁ, পুজোতে তো অবশ্যই বেরোবো, কমিউনিটি ট্যাবেও পোস্ট করে দেবো আর ইনস্টাগ্রামেও পোস্ট করব। যদি আমাকে ইনস্টায় ফলো করতে চান, গীতেশ দে 07, GITESH, গীতেশ DEY দে 07, এটাই ফলো করতে পারেন ইনস্টাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।